গৃহপালিত হতে হবে। বন্য গাবি, বনের মধ্যে গাবি আছে, আপনি যদি এটা কোরবানি দেন এটা হবে না। কোরবানিটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে না, এই ইতিহাসটা আমাদের জানা জরুরি যে এটা আদম আলাইহিস সালাম থেকে ছিল। বড় তিনটিতে 7 জন করে শরীক হতে পারবে, 7 জনের পক্ষ থেকে আদায় হবে। কোরবানি করার এই শর্ত হচ্ছে নিখুঁত হতে হবে পশু। 2 নম্বর হচ্ছে পশুর বয়স পর্যাপ্ত হতে হবে। আমরা জানি যে আমাদের আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন। এটা মুসলমানদের একটি শেয়ার এবং গুরুত্বপূর্ণ দিন। মুসলমানদের সবচেয়ে ধর্মীয় যে বড় 2টি উৎসব, এর মধ্যে হচ্ছে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহা তাৎপর্য এবং তার ইতিহাস, তার গুরুত্ব, তার ফজিলত কি, এই মর্মে 2-1টি বিষয় আলোচনা করতেছি। 1 নম্বর হচ্ছে এই আজহা মানেটা কি। আজহা বা উজহিয়া, এটার মানে হচ্ছে কোরবানি করা। তো ইয়াউমে উজহিয়া বা ঈদুল আজহা, আজহার ঈদ মানে হচ্ছে কোরবানির ঈদ, যে ঈদের মধ্যে কোরবানি করা হয়ে থাকে। এই কোরবানির ইতিহাসটা কোথায় থেকে আসছে? অনেকে মনে করেন যে এই কোরবানিটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে না, এই ইতিহাসটা আমাদের জানা জরুরি যে এটা আদম আলাইহিস সালাম থেকে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রের দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি পুত্রদেরকে বললেন যে তোমরা কোরবানি করো। কোরআনুল কারীমে বর্ণনা এসেছে ইয কাররাবা কুরবানান, যখন তারা দুজন কোরবানি করলো, হাবিল এবং কাবিল। কিন্তু দেখা গেল একজনের কোরবানিটা কবুল হয়েছে, আরেকজনের কবুল হয় নাই। কবুলের লক্ষণ কি ছিল? তখনকার সময়ে যার কোরবানি কবুল হবে আকাশ থেকে এসে সেটা নিয়ে যেত। 2টি জিনিস খাওয়া, 2টি জিনিস গ্রহণ করা বৈধ ছিল না ইসলামে। একটি হচ্ছে কোরবানির গোশত বা কোরবানি যেটা দেওয়া হয় এটা নিজের জন্য হালাল ছিল না অতীত শরীয়তগুলিতে। এবং আরেকটি হচ্ছে গনিমতের মাল, জিহাদের পরে। এটা উম্মতে মুহাম্মদীর বিশেষ করে এই 2টি জিনিস কোরবানি দিয়ে নিজের জন্য খাওয়া, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিবের জন্য, সবার জন্য বৈধ করা হয়েছে। কিন্তু অতীত শরীয়তে সেটা ছিল যে আকাশ থেকে এসে এটা জ্বালিয়ে দিত যার কোরবানি কবুল হবে, কিন্তু এটা খাওয়া বৈধ ছিল না। আল্লাহ রাসূল ইসলাম বলেন এটা শুধু যে আমাদের জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত যে কোরবানি আমরা নিজেরা খেতে পারি এবং অন্যদেরকে খাওয়াইতে পারি। আর একটি হচ্ছে গনিমতের মাল, সেটাও আমাদের জন্য বৈধ। এই কোরবানিটা তাহলে আমরা বুঝতে পারলাম যে একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে আসতেছে, ভিন্ন পদ্ধতিতে ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ভিন্ন পদ্ধতিতে এসেছে এবং আমাদের শরীয়তে ভিন্ন পদ্ধতিতে এসেছে। এর অর্থ এই নয় যে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। তবে আমরা যে সুন্নতটা পালন করি, যেভাবে আমরা অনুসরণ করি, সেটাকে বলা যায় ইব্রাহিমী সুন্নত। যেমন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই উযহিয়া, এটা কি, এই কুরবানিটা কি, এর ফজিলতটা কি, এইটা কোথায় থেকে আসলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটি হচ্ছে সুন্নত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ফামা লানা ফিহা, আমাদের এই এতে উপকার কি আছে, এদের মধ্যে এটার মধ্যে লাভ কি আছে, আমাদের ফজিলত কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পশুটি তুমি কোরবানি দিবে, কোরবানি মূলত তোমার জানকে তুমি আল্লাহর দরবারে সঁপে দেওয়ার কথা ছিল, এর নজরানা হিসেবে তুমি একটি পশু দিলে। যে পশুটি দিবে সেই পশুর শরীরে যত পশম থাকবে, যত চুল থাকবে, এর বিনিময়ে এক একটি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। আরো অনেক ফজিলতের হাদিস আছে, আমাদের জন্য একটাই যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা যখন কোরবানি করো, কোরবানির এটা যখন দেও, তখন এটা এর যে গোশত আছে এটা আল্লাহ চান না। আল্লাহ তোমাদের এটা চান না, এর গোশত চান না, এর রক্ত চান না, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের নিয়ত।
অন্তরে তোমাদের মধ্যে কি আছে, যে তোমাদের হৃদয়টা কোন উদ্দেশ্যে কোরবানি করতেছে, তোমাদের হৃদয়ে কি আছে, এখলাস আছে না মানুষ দেখানোর জন্য, যে আমি যদি আজকে কোরবানি না দেই তাহলে মানুষ কি বলবে, এই উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি না আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছি। এখলাসের সাথে আমরা যদি কোরবানি দেই তাহলে হাদিসের মধ্যে এসেছে জবেহের পরে রক্তটা সাথে সাথে এই জমিনে পড়ার আগে আগে এই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের অন্তরটা একদম খালিস লিওয়াজিল্লাহ রাখতে হবে, যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই, যেরকম আমাদের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, যেরকম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন এবং সাহাবায়ে কেরামগণ করেছেন, সেইভাবে আমাদেরকে কোরবানি করতে হবে। আমরা কোরবানি যখন করি তখন এই 6টি পশু আমাদের ইসলামী শরীয়তে এটি বৈধ রয়েছে, এছাড়া আর কোনো কোরবানি বৈধ নাই। 6টির মধ্যে 3টি হচ্ছে বড় আর 3টি হচ্ছে ছোট। বড় 3টিতে 7 জন করে শরীক হতে পারবে, 7 জনের পক্ষ থেকে আদায় হবে। বড় 3টি কি? 1 নম্বর উট, 2 নম্বর গরু, মহিষ। এই তিনটাতে 7 জন শরীক হতে পারবে, 7 জনের পক্ষ থেকে কুরবানি আদায় হবে। আর ছোট 3টি হচ্ছে দুম্বা, এরপরে ভেড়া, এরপর হচ্ছে ছাগল। এই 3টি শুধুমাত্র একজনের পক্ষ থেকে আদায় হবে। এগুলির জন্য শর্ত হচ্ছে এগুলি নিখুঁত থাকতে হবে। সামান্য পরিমাণ একটু খুঁত যদি থাকে, যেগুলি শরীয়তের মধ্যে 1/3 কম, তাহলে এটার দ্বারা কোরবানি হবে, না হয় এর দ্বারা কোরবানি হবে না, নিখুঁত হতে হবে। এটা হচ্ছে একটি শর্ত। তাহলে আমরা এখন আলোচনা করতেছি কোরবানি করার শর্ত কি। কোরবানি করার এই শর্ত হচ্ছে নিখুঁত হতে হবে পশুর। 2 নম্বর হচ্ছে পশুর বয়স পর্যাপ্ত হতে হবে। এই 6টির মধ্যে বয়স পর্যাপ্ত হতে হবে। বয়স কি? বয়স হচ্ছে উটের জন্য 5 বছর, গরু মহিষের জন্য 2 বছর কমপ্লিট হতে হবে, অথবা যদি দাঁত উঠে যায় তাহলে আর বয়স দেখার দরকার নাই, দাঁত না উঠলে বয়স দেখতে হবে। হাদিসে বলা হয়েছে মুসিন, দাঁতওয়ালা অথবা বয়স্ক বলা হয়েছে। এরপরে হচ্ছে ভেড়া দুম্বা, এটা যদি 6 মাসের পরে একটু বৃষ্টপুষ্ট দেখা যায় তাহলে এটা কোরবানি করা যাবে। আর ছাগলের জন্য কমপ্লিট 1 বছর পূর্ণ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে এই পশুগুলি এগুলি গৃহপালিত হতে হবে। গৃহপালিত হওয়ার মধ্যে রহস্যটা কি? যে আপনি লালন পালন করলেন, আপনি ভুসি কিনে ঘাস কিনে খাওয়াইলেন, মহব্বত তার সাথে তৈরি হলো। আমরা যখন অনেকেরই দেখি বাজারে গিয়ে পশু বিক্রির সময় তাদের চোখ দিয়ে পানি বের হইতেছে, এর মানে কি? তার সাথে একটা মহব্বত তৈরি হয়েছে। তাহলে এই মহব্বত তৈরি হবে যেন আপনি নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিতেছেন, এর নজরানা হিসেবে ওই পশুটাকে দিতেছেন। এই জন্য শর্ত হচ্ছে গৃহপালিত হতে হবে। বন্য গাবি, বনের মধ্যে গাবি আছে, আপনি যদি এটা কোরবানি দেন এটা হবে না। আপনি যদি এই 6টার বাহিরে কোনো কিছু দেন, মোরগ দেন, কোরবানি হবে না। হাঁস দেন, কোরবানি হবে না। আপনি যদি হরিণ দেন, এটাও হবে না। হরিণ কোরবানি করা জায়েজ না, তবে হরিণ এমনি জবে করে খাওয়া যাইতেছে। হাঁস মুরগ এমনি জবে করে খাওয়া যাইতেছে, কিন্তু কোরবানি এই 6টার বাহিরে হবে না। তাহলে এই শর্তগুলি আমাদেরকে পুরা করতে হবে। এখলাস থাকতে হবে, বয়স পূর্ণ হতে হবে এবং নিখুঁত থাকতে হবে। 1/3 কম হলে এটা পরিমাপযোগ্য আছে, এটা 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 আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং শরীয়তের উলামায়ে কেরামগণ যারা বিজ্ঞ তারা অনুমতি দিয়েছেন হাদিস, কোরআন হাদিস অ্যানালাইসিস করে, এগুলি ঠিক আছে। তো এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। 1/3 একটা উদাহরণ আমি দিচ্ছি, যে এর নিচে হলে, যেমন একটি ছাগলে যদি 2টি ওলানের মধ্যে একটি ওলান নষ্ট হয়ে যায়, এই ছাগল দ্বারা জায়েজ হবে না, কারণ এটার অর্ধেক নষ্ট হয়ে গেছে। কিন্তু একটি গরুর থাকে 4টি ওলান, 4টি ওলানের মধ্যে যদি একটি ওলান নষ্ট থাকে, এটা 1/3 কম রয়েছে, এটার দ্বারা কোরবানি হবে। এরকম আরো অনেক উদাহরণ আছে। চোখের ক্ষেত্রে যদি হালকা একটু আঘাত থাকে, 1/3 কম, কানের ক্ষেত্রে 1/3 কম, লেজের ক্ষেত্রে 1/3 কম যদি হয়, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। বাকি অন্য যেটা খুঁত আছে, এই খুঁত দ্বারা, যে পশুর মধ্যে খুঁত আছে, এগুলি দ্বারা কোরবানি হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানি কিভাবে আসলো এবং এর ফজিলত কি এবং আমাদেরকে কিভাবে দিতে হবে। এখন আসি আমরা জবে কিভাবে করব। জবেটা করার জন্য 4টি রগ আছে, 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি ভালোভাবে জবে করতে হবে। একটি যদি ভুলবশত থেকে যায় তাহলে অসুবিধা নাই, আর সবচেয়ে উত্তম হচ্ছে 4টি রগ পূর্ণভাবে কেটে দেওয়া। কোরবানি হচ্ছে একদম রক্ত প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত আপনার কোরবানি শেষ হয় নাই। এই জন্য কেউ যদি কোরবানির আগে গরু কিনেও কিন্তু কোরবানি দিতে পারে না, তার উপরে আরেকটা ওয়াজিব হবে, কারণ আপনার উপরে ওয়াজিব হচ্ছে ইহরাকুদ্দম, রক্ত প্রবাহিত করা। আর এটার আগ পর্যন্ত আপনি কোরবানির ওয়াজিব থেকে মুক্ত হতে পারবেন না, এটা আপনার উপরে ওয়াজিব থেকেই যাবে। এরপরে হচ্ছে
এই কোরবানি যখন আমরা করে নিলাম, কোরবানির যা কিছু আছে আমরা সদকা করে দেব। একটা গরুর যদি রশিও থাকে এটাও আমরা সদকা করে দেব, খাবো না। আর শুধুমাত্র পশুর গোশতের ক্ষেত্রে বলা হয়েছে গোশত, চামড়া এগুলো যদি নিজেরা কেউ ব্যবহার করে, নিজেরা খায় এবং আত্মীয়দেরকে খাওয়াতে পারবে, গরিবদেরকে দিতে পারবে। গোশতটার সুন্নত তরিকা হচ্ছে তিনটি, যে আপনি এক ভাগ নিজের জন্য রেখে দিবেন, নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য দিয়ে দিবেন। আর চামড়াটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন, না হয় আপনি সদকা করে দিতে পারেন। কিন্তু বিক্রি যদি আপনি করে ফেলেন, এটাকে দান করে দিতে হবে, এটা রাখতে পারবেন না। কুরবানি জবেহের আগেও আপনি যদি এই গরুর থেকে এই গাভী, যেমন মনে করেন একটি গাভী আছে, গাভী দুধ দিচ্ছে, এই গাভীটা আপনি কিন্তু নিজে খেতে পারবেন না, এটাকেও আপনি সদকা করে, এই দুধটা সদকা করে দিতে হবে। কারণ এর থেকে কুরবানি পশু ক্রয় করার পরে এ থেকে কোনো ফায়দা নেওয়া বৈধ নয়। আপনি এটাকে এই যে হাল চাষের জন্য নিতে পারবেন না, আপনি এর দ্বারা কোনো কিছু করতে পারবেন না। আপনি এটাকে লালন পালন করবেন শুধুমাত্র কুরবানির উদ্দেশ্যে, এ থেকে কোনো ফায়দা আপনি নিতে পারবেন না। এর মানে হচ্ছে কুরবানি পশু ক্রয় করার আগ পর্যন্ত আপনার উপরে একটাই ওয়াজিব, এটার আগ পর্যন্ত আপনি এই পশু থেকে কোনো ফায়দা, কোনো উপকার নিতে পারবেন না। এটা হচ্ছে রক্ত প্রবাহিত করা, ইহরাকুদ্দম। এর আগ পর্যন্ত আপনি কোনো ফায়দা নিতে পারবেন না। আর রক্ত প্রবাহিত হওয়ার পরে আপনার জন্য বৈধ রয়েছে গোশত খাওয়া। এটা সুন্নত বটে যে আপনি নিজের জন্য এক অংশ রাখবেন, আত্মীয় স্বজন জন্য এক অংশ, এবং গরিবদের জন্য এক অংশ। এইভাবে আমরা কোরবানির ঈদকে আমরা সুন্দরভাবে উদযাপন করব। আর কোরবানিটা আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময় দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।